হেই গাইস, এই ভিডিওতে আমরা এইচটিএমএল এর ফর্ম সম্পর্কে জানবো। তো এখানে আমার একটা বেসিক এইচটিএমএল ফাইল তৈরি করা আছে, যেটা হচ্ছে এই ব্রাউজারে এইখানে লাইভ রান করতেছে। তো ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে ফর্ম নামে যে ট্যাগটা আছে সেটা নিতে হবে, এবং লেটস আমরা এখানে ইমেইল এবং পাসওয়ার্ড নেব এবং লগ ইন করার একটা সিস্টেম তৈরি করব বা লগ ইন করার একটা ফর্ম তৈরি করব। এর জন্য আমি একটা লেবেল দিয়ে নিচ্ছি, ইমেইল, এন্টার ইওর ইমেইল। ইমেইল নেওয়ার জন্য একটা ইনপুট বক্স নিয়ে নিচ্ছি, এটার আইডি দিয়ে দিচ্ছি হচ্ছে ইমেইল। এখানে দুইটা লাইন ব্রেক দেওয়ার পরে আরেকটা লেবেল নিয়ে নিচ্ছি পাসওয়ার্ডের জন্য, এন্টার পাসওয়ার্ড ইনপুট, এটা হবে পাসওয়ার্ডের জন্য। তো এখানে আমরা এখন নেম দেব না, আইডি দিয়ে দিচ্ছি হচ্ছে পাসওয়ার্ড। তো এখন যদি আমরা ব্রাউজারে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এন্টার ইওর ইমেইল, ইমেইল নেওয়ার জন্য একটা ইনপুট বক্স আছে এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য একটা ইনপুট বক্স আছে। তো আমরা যাচ্ছি এইখান থেকে, তো এখানে আমি আরো দুইটা লাইন ব্রেক দিয়ে দিচ্ছি, এবং এইখানে আমি এই ফর্মটাকে সাবমিট করার জন্য ইনপুট টাইপ সাবমিট একটা দিয়ে দিচ্ছি, এবং এখানে বলতেছি হচ্ছে লগ ইন। হ্যাঁ, তো এখন এই ফর্ম আমরা যখন এই জিনিসটাকে ক্লিক করতেছি, এই ফর্মটা কিন্তু সাবমিট হচ্ছে এবং এটা কিন্তু সেম ফাইলই সাবমিট হচ্ছে। ওকে, তো এখন এই জিনিসটা আসলে কোথায় সাবমিট হবে এইটা বলে দেওয়ার জন্য এইখানে ফর্মে অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, এখানে বলে দিতে হবে যে আমাদের এই ডেটাগুলো নিয়ে সে কোন জায়গায় বা কোথায় গিয়ে কোন সার্ভারের এই জিনিসটাকে সাবমিট করবে। তো এখানে তো বাই ডিফল্ট আমাদের তো যেহেতু কোনো সার্ভার নাই, লেটস আপনার যদি পিএইচপি কোনো সার্ভার থাকতো তাহলে এখানে সার্ভার ডট পিএইচপি বা অ্যাকশন ডট পিএইচপি, আপনি পিএইচপি যে সার্ভারের ফর্মটাকে হ্যান্ডেল করতেন সেই জিনিসটার রাউট এখানে বলে দিলেই চলতো। তো আমাদের যেহেতু কোনো এখন সার্ভার নাই বা সার্ভার জিনিসটা আমরা বুঝিও না, তো আমরা এখানে ফর্ম ডট এসটিএল আমাদের যে ফাইলটা আছে সেইখানে এই জিনিসটাকে আমরা সাবমিট করব। তো সার্ভারে এই জিনিসটা এই ডেটাগুলোকে ধরার জন্য ইনপুটে আমাদেরকে এখানে একটা অ্যাট্রিবিউট নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেখানে বলে দিতে হবে যে সার্ভারে এই জিনিসটাকে আমরা ইমেইল এই জিনিসটার মাধ্যমে ধরবো। লেটস আমরা যখন এই ফর্মটাকে সাবমিট করব তখন আমাদের সার্ভারে এই যে ইমেইল এইরকম একটা ডেটা পাবে, এইরকম একটা জিনিস পাবে। সেখানে আমরা এই ইনপুটে যে ভ্যালুটা দেব সেটা হচ্ছে আমরা ইমেইলের মাধ্যমে এইখানে পাবো, এবং এইখানে যে ভ্যালুটা দেব সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ডের মাধ্যমে। আমরা যে আসলে নেম দেব শুধু যে পাসওয়ার্ড তাই কিন্তু না, আমরা যে এইখানে যে নেমটা দেব সেইটা হবে এই কিটা, এবং এইখানে যে ভ্যালু নেমের এইখানে যে নেমটা দেব সেটা হচ্ছে এই জিনিসটা, এবং যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এই নেমের মাধ্যমে কি তৈরি করার পরে এইখানে হচ্ছে আমাদের ভ্যালুটা থাকবে। ওকে, তো লেটস সে এখানে আমরা নেম দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। তো বাই ডিফল্ট আমরা যখন কোনো ফর্ম সাবমিট করব তখন কিন্তু আমাদেরকে এখানে মেথড বলে দিতে হবে যে এটা হচ্ছে পোস্ট মেথড। ওকে, তো এখন যদি আমরা ফর্মটাকে সাবমিট করার চেষ্টা করি, লেটস সে কিছু একটা দেই, তাহলে দেখাচ্ছে যে পেজ ইজ নট ওয়ার্কিং, কারণ এটা তো একটা স্ট্যাটিক এইচটিএমএল পেজ, এখানে কোনো সার্ভারে পোস্ট মেথড কাজ করবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে বলে দেই আচ্ছা গেট। কিন্তু যখন আমরা আসলে রিয়েল সার্ভার নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদেরকে এখানে অবশ্যই পোস্ট মেথডটা বলে দিতে হবে। তো এখন যদি আমরা হচ্ছে ফর্মটাতে এসে আবার রিলোড দেই এবং আবার যদি জিনিসটাকে সাবমিট করার চেষ্টা করি, তখন ইউআরএল বারে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছে যে আচ্ছা ইমেইল সমান সমান আমরা যে ভ্যালুটা এখানে দিচ্ছিলাম সেইটা, এবং পাসওয়ার্ড সমান আমরা যে ভ্যালুটা এখানে দিচ্ছিলাম সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। এখন এখানে যদি আমরা নেম লেটস অন্য কিছু একটা দেই XYZ, এবং ফর্মটাতে যদি আমি আবার এসে কিছু একটা সাবমিট করার চেষ্টা করি পাসওয়ার্ড, তাহলে দেখেন যে ইমেইল সমান সমান আমরা যে জিনিসটা দিচ্ছিলাম এটা দেখাইছে, এবং এখন XYZ সমান সমান কিন্তু আমরা এই জিনিসটার ভ্যালু দেখাচ্ছি। কারণ কি? কারণ আমরা এখানে নেমটা বলে দিয়েছিলাম হচ্ছে XYZ।
ওকে, কিন্তু আমি চাই যে ফর্ম যখন কেউ ফিল আপ করলো এখানে ক্লিক করার সাথে সাথে রিসেট করার একটা অপশন দেওয়া থাকলো। তো এখানে আমি ইনপুট টাইপ হচ্ছে রিসেট, এখানে বলে দিলাম যে রিসেট ফর্ম। এখন যদি আমরা ফর্ম পূরণও করি এবং এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখছেন যে সবগুলো কিন্তু রিসেট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি কোনো ফাইল একটা আপলোড করার জন্য, আমরা এখানে পাসওয়ার্ড নিচ্ছি, ইমেল নিচ্ছি, পাসওয়ার্ড নিচ্ছি এবং আমি চাচ্ছি এখানে কোনো একটা কিছু লেটস সে ফাইলও আপলোড করতে হবে। তো যখন আমরা সার্ভার নিয়ে কাজ করব, ফাইল নিয়ে কাজ করব, তখন এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে দেখতে পারবো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফাইল, এইটা হবে ফাইল, তাহলে এইখানে আইডিটাও আমাদের চেঞ্জ করে দিতে হবে ফাইল, এবং এইখানে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে লেটস সে ফাইল, টাইপটা হবে ফাইল। হ্যাঁ, কিন্তু যখন আমরা ফাইল আপলোড করার চেষ্টা করব এগুলো কিন্তু প্লেন টেক্সট, তাই না? আমরা যে ইমেইল দেই, পাসওয়ার্ড দেই, তারপর নাম্বার দেই, ওগুলো কিন্তু টেক্সট বেসড। কিন্তু আমরা যখন ফাইল আপলোড করার চেষ্টা করব তখন আমাদেরকে এই ফর্মের আরেকটা স্পেশাল অ্যাট্রিবিউট আছে, ইন্ট টাইপ। তো এখানে বলে দিতে হবে যে মাল্টিপল ফর্ম ডেটা, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু এই ফাইল ফর্মটা কাজ করবে না। তো এখন কিন্তু আমাদেরকে ফর্মটাকে সুন্দরভাবে কাজ করবে। তো এখানে আমরা ইমেল দিতে পারবো, পাসওয়ার্ড দিতে পারবো, ইভেন কোনো একটা ফাইলও আমরা আপলোড করতে পারবো। আমরা জিনিসটাকে রিসেট করলে সবকিছু চলে যাবে। তো এখন কথা হচ্ছে আমরা যদি অ্যাকশনটা আসলে বুঝতে চাই, লেটস সে আমরা অ্যাকশনটা আসলে দেখতে চাই, তো এই পুরো কাজটা করার জন্য আমরা যদি গুগলে যাই, google.com-এ যাই, তাহলে এইখানে আমি যদি সার্চ দিই হ্যালো, তাহলে কিন্তু এইখানে দেখেন যে google.com/search এবং এখানে কোশ্চেন মার্ক দিয়ে ওই যে নেম, যে ইনপুটের যে নেমটা হয় সেইটা, আমরা যদি এই নেমটা দেখার চেষ্টা করি, লেটস সে এটাকে ইন্সপেক্ট করি, এই যে এখানে কিন্তু নেমটা আসলে কিউ দেখাচ্ছে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু এখানে সে নিয়ে নিছে। তো আমরা এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে এখান থেকে কাট করার পরে আমাদের যে ফর্মের অ্যাকশন আছে এইখানে যাওয়ার পরে google.com এর সার্চে আমরা অ্যাকশনটা পাঠাবো এবং এই জিনিসটা আমার দরকার নাই। ইনপুট টাইপ আমরা টেক্সট দেব, নেম দেব হচ্ছে কিউ, হ্যাঁ, এরকম যে আমরা এইখানে এদের যে ইনপুটটা আছে এরকম একটা টেক্সট দেব। তো এখানে নেম দিব কিউ, আইডি দেওয়ার দরকার নাই, এবং ফর্ম মাল্টিপল ফর্ম ডাটা, যেহেতু আমরা ফর্ম আপলোড করব না ওই জিনিসটা আমাদেরকে না দিলেও চলবে, রিসেট। তো এখন যদি আমরা এখানে সার্চ দেই লেটস সে হ্যালো, এখন যদি আমরা আচ্ছা এটা আমরা এখানে বলে দেই যে সার্চ, হ্যাঁ, এখন যদি আমরা এখানে হ্যালো লিখে ফর্মটাকে সাবমিট করি তাহলে দেখছেন যে google.com/ এই জিনিসটাকে, তো আমরা এই যে নেমটা দেব এইটাই কিন্তু হচ্ছে আমাদেরকে এইভাবে দেখাবে। লেটস আমাদের যদি আরো কিছু থাকে, লেটস সে পি, হ্যাঁ, তাহলে আমরা ব্যাক করি, এখানে আমাদেরকে হ্যালো, এবং এখন যদি যাই তাহলে দেখছেন যে কিউ সমান সমান হ্যালো, যে জিনিসটা সে গুগল ধরে ফেলছে, এবং পি সমান সমান আমাদের যে নেমটা দিছিলাম আমরা ডিফারেন্ট একটা, সেই জিনিসটা। হেই গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, এবং HTML এর আরো অনেক ভিডিওর লিংকস হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেয়া আছে, আপনি ওইখান থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।